গাড়িটা ওইখানে রাখি ভয় লাগে কেন? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গার্গিস ব্লগ এন্ড ক্রিয়েশন। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। সবার প্রথমে বলো তোমরা সবাই কেমন আছো? এই গরমে তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু এই গরমে খুব একটা ভালো নেই, কারণ এত গরমে সত্যি সহ্য করার মতো না। শিলিগুড়িতে থেকে এত গরম আমরা এর আগে কোনো বছর পাইনি। কিন্তু এই গরমে মন ভালো করার জন্য বা শরীরকে একটু রেহাই দেওয়ার জন্য শিলিগুড়িতে যারা থাকো তারা নিশ্চয়ই জানো যে শিলিগুড়ির আশেপাশে এরকম অনেক জায়গা রয়েছে যে তুমি চাইলেই তুমি গরমের থেকে মুক্তি পেতে পারো। তাই আমরাও এই গরমে আজকে বেরিয়ে পড়লাম পাহাড়ের দিকে। আর পাহাড়ের দিকে বলতেই সবুজ গাছপালা, পাহাড়ের ঠান্ডা এই গরমে কিন্তু অনেকটাই স্বস্তি দেয়। আজকে আমরা কিন্তু পাহাড়ে শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে যাচ্ছি না, আজকে কিন্তু আমরা পাহাড়ে একটু স্নান করব নদীতে, সেই উদ্দেশ্যেই যাওয়া। আর আমাদের এখানে রংটং থেকে একটু উপরে উঠে গেলে শিবখোলা বলে একটি জায়গা রয়েছে, যেখানে নদীতে সবাই স্নান করতে যায় গরম থেকে রেহাই পেতে। এটা আমি অনেক শুনেছি, সবার মুখে শুনেছি কি আজকে খুব গরম পড়লো, আজকে আমরা পাহাড়ে গিয়েছিলাম শিবখোলা স্নান করতে, দেখেওছি কিন্তু আমরা কখনো যাইনি। তাই এত গরম সহ্য না করতে পেরে আজকে অ্যাটলিস্ট সেই প্ল্যানটা করেই ফেললাম। সবাই মিলে বেরিয়ে পড়লাম শিবখোলার উদ্দেশ্যে, শিবখোলাতে গিয়ে নদীতে স্নান করার উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে পার্সোনাল গাড়ি নিয়ে গেলে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আর হ্যাঁ, আপনাকে কিন্তু রংটং থেকে উপরে উঠতে হবে, তার জন্য আপনাকে কিন্তু গাড়ি ভাড়া করে বা নিজেদের গাড়ি করেই কিন্তু উপরে যেতে হবে। সেখান থেকে কিন্তু ওই শিবখোলা যাওয়ার জন্য অন্য কোনো কিন্তু উপায় নেই, হয় আপনার বাইকে করে যেতে হবে, না হয় আপনাকে গাড়ি ভাড়া করে বা পার্সোনাল গাড়ি নিয়ে যেতে হবে। তবে রংটং থেকে প্রায় কিন্তু 45 মিনিট মতো লেগে যায়, কারণ পাহাড়ের উঁচুতে উঠতে হয়, অনেকটাই উঁচু আর সরু রাস্তা, কিন্তু সবুজে সবুজ। যত উপরে উঠবেন আপনি ততই পাহাড়ের সৌন্দর্য এত সুন্দর আর এত সবুজ, যেটা আপনাকে নিজে চোখেই দেখতে হবে। তাই চটপট প্ল্যান করে ফেলুন শিবখোলার জন্য, আর চলে যান শিবখোলায় একদিন পাহাড়ি নদীতে পাহাড়ি জলে স্নান করতে। আমরা দুপুরের খাবার খেতে বসে প্ল্যান করেছি, তখন বাজে 1:30, আর আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি 2টোর দিকে। এই 2টোর দিকে রওনা দিয়ে আমরা প্রায় সেখানে পৌঁছতে আমাদের 4টে বেজে গেছে। তো এই চটপট প্ল্যান করেই রওনা দেওয়া, আগে থেকে কোনো কিছু প্ল্যান করা নেই। এই এত গরমে দুপুরে খেতে বসে ভালো লাগছিল না বলে, এত গরমে অসুস্থ ফিল হচ্ছিল বলে সবাই মিলে প্ল্যান করে চলে আসা। তাই ছটপট প্ল্যান করে আপনারাও চলে আসুন। ঘুরতে যাওয়ার প্ল্যান কিন্তু আমার মনে হয় ছটপট প্ল্যান করলেই সম্ভব, ওই অনেক চিন্তা ভাবনা করে ঘুরতে যাওয়ার প্ল্যান করা যায় না। আমরা কিন্তু সবসময় এটাই করি, মনে হলো কোথাও যাবো, হঠাৎ করেই প্ল্যান করে ফেলি। আপনি নিজে চোখেই দেখুন পাহাড়ের সৌন্দর্যটা কি সুন্দর, সূর্যের আলো পাহাড়ে পড়ছে আর চারিদিকে সবুজ, কত সুন্দর দেখাচ্ছে চারিদিকটা। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখানে একটি বহু পুরনো শিব মন্দির আছে, সেটা থেকে এই জায়গার নাম শিবখোলা। আমরা ব্রিজ দিয়ে ঢুকে তো গেছি, কিন্তু সেখানে গিয়ে দেখি গরমে রেহাই পেতে সারা শিলিগুড়ি শিবখোলায় চলে এসেছে। তাই ওখানে আর গাড়িটা আর রাখতে পারিনি, আমরা আবার ব্যাক করে এসেছি। এসে অনেকটা উপরে উঠে গাড়ি রেখেছি, কারণ শিবখোলায় সকালে কিছুজন স্নান করতে এসেছে, আবার বিকেলের দিকে যখন আমরা 4টায় এসেছি তখনও কিছু লোক আসছে, এবার সকালের লোকজন আবার ব্যাক করছে। সেক্ষেত্রে ওই মন্দিরের সামনেটা এতটা ভিড় হয়ে গেছে, রাস্তাটা না এদিকে কেউ যেতে পারছে না ওদিকে কেউ যেতে পারছে। আমরা আগে থেকে সেই জিনিসটা দেখে অনেকটা উপরে উঠে গাড়িটা রেখে হেঁটে হেঁটে আমরা এগিয়ে গেছি, কারণ না হলে কোনো উপায় ছিল না। না হলে আমরা 6টা 7টাতেও সেই জায়গায় গাড়ি যদি একবার সেই ভিড়ের মধ্যে আমরা ঢুকিয়ে দিতাম, তাহলে কিন্তু 6টা 7টাতেও আমরা পৌঁছতে পারতাম না। তাই গাড়ি কিন্তু যখন আপনারা যাবেন একটু আগে থেকে দেখে নিয়ে গাড়িটা কিন্তু পাহাড়ে মানে শিবখোলায় ঢোকার আগেই রাস্তায় রাখারই চেষ্টা করবেন, না হলে কিন্তু দেখুন আপনাকে দেখাবো আপনাদেরকে, এরকম জামের মধ্যে ফেসে গেলে এখানে যে অবস্থা, গাড়ি কিন্তু না এদিকে আসতে পারছে না ওদিকে যেতে পারছে, মাঝখানে রাস্তায় পুরো জাম হয়ে আছে। তো আমরা ওপরে গাড়িটা রেখে
এখন প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে আমরা জ্যাম পার করে অনেকটা দূরে গিয়ে যাব, যেন এখানে এতটা ভিড়। তো এখানে নিচে যে নদীতে সবাই স্নান করছে সেখানেও প্রচণ্ড ভিড়। তো এত লোকের মাঝখানে সেখানেও স্নান করাটাও একটা মানে ভালো লাগে না আর কি, একটু ফাঁকা ফাঁকা থাকলেই ভালো লাগে। তাই আমরা অনেকটা হেঁটে গিয়ে যেখানে একটু ফাঁকা ছিল, ফাঁকা পেয়েছি, সেই জায়গাটাতেই আমরা স্নান করেছি। চলুন দেখাই আপনাদেরকে কেমন ভিড়, রাস্তায় গাড়ির কিরকম জ্যাম। এই যে দৃশ্যটা দেখলেন, কেউ কিন্তু ওই ভিড়ের মাঝখানে সবাই গাড়ি ঢুকিয়ে দিয়ে কেউ না এদিকে আসতে পারছে না এদিকে যেতে পারছে। আমরা যখন স্নান করে 6টার সময় ব্যাক করছিলাম, 6টা 6:30টার সময়, তখন নাকি জ্যামটা ছাড়লো। তার মানে আমরা যদি গাড়িটা এখানে ঢুকিয়ে দিতাম তাহলে আমাদেরও স্নান করা আজকে বরবাদ। তো আমরা হেঁটে হেঁটে অনেকটা দূর গিয়ে তারপরে একটা একটু ফাঁকা জায়গা দেখে আমরা স্নান করতে নেমেছি। ভাঙ্গা দাঁড়া, আগাবি না উল্টাই, এখানে দাঁড়া থাক, দাঁড়া ওরা যাক আগে, যাবি না। জুতা খুলিস কেন? জুতা খুলতে হবে না, জুতা পরে, জুতা পরে। অনেক উঁচু নিচু জল কাদা পেরিয়ে অবশেষে আমরা একটা জায়গায় এসে পৌঁছলাম। আর হ্যাঁ, এখানে বলে রাখি, যখন এতটা হেঁটে আমরা এসেছি, বাদিকে যে জায়গাটা দিয়ে আমরা ঢুকেছি এই নদীটাতে নামবো, তখন কিন্তু পার হেড 10 টাকা করে একটা টোকন নিয়েছে এই নদীতে স্নান করার জন্য। এখানে গাড়ি পার্কিংয়ের জন্যও টাকা নিচ্ছে, প্লাস পার হেড 10 টাকা করেও নিচ্ছে। এটা কেন নিচ্ছে জানি না, যাই হোক সেটা দিয়ে আসলাম। এসে যেখানটায় আমরা আসলাম সেখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল। দেখুন ওই ব্রিজটা থেকে সবাই লাফ দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ব্রিজটা পার হয়ে একটু এগিয়ে গিয়ে সেখানে কিছুটা আমরা লোকজন কম পেয়েছি, খুব বেশি লোকজন ছিল না। আমরা সেই জায়গায় নেমে স্নান করি। আপনাদেরকে বলে রাখি, সমস্ত রকম জিনিস দরকারি আপনারা কিন্তু সাথে নিয়ে আসবেন। এখানে কিন্তু আশেপাশে খুব একটা বেশি দোকানও নেই, বা খাওয়ার দোকান খুব একটা বেশি আছে সেটাও না, জল বা খাওয়ার দোকান কিছুই নেই। আপনি যা দরকারি আপনার জিনিসপত্র সঙ্গে নিয়ে আসলেই ভালো। হয়তো একটা দুটো দোকান আছে, কিন্তু সেটা তাও অনেকটা দূরে, আপনাকে অনেকটা দূরে গিয়ে আনতে হবে। তাই সমস্ত কিছু নিয়ে আসাই ভালো। এবার বলি আমরা কীরকম এনজয় করলাম। এই গরম এদিকে এতটা, গিয়ে যখন নদীতে আমরা পা রাখলাম, আর দেখুন জল কি পরিষ্কার, এত স্বচ্ছ জল। সেখানে যখন বসলাম আর স্নান করলাম, আমরা 2.5 ঘন্টা ধরে স্নান করেছি, এত মজা করেছি, এত ঠান্ডা জল, এত ভালো লেগেছে, এত আরাম লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই আপনারা যান একদিন সময় করে, মজাও হবে, প্লাস এই গরমের থেকে একদিন আপনারা রেহাইও পেতে পারবেন। আর জায়গাটাও ভীষণ সুন্দর, চারিপাশের পরিবেশ ভীষণ সুদিন, চোখে দেখার দৃশ্য খুবই সুন্দর, এত সবুজ, খুবই ভালো লাগবে আশা করি। তো অবশ্যই একদিন প্ল্যান করে ফেলুন। আর দেখুন আমরা কতটা মজা করেছি সেখানে। আমার ছেলে কিন্তু, আমরা যতক্ষণ জলে থেকেছি, মানে সেই 4টা থেকে প্রায় 6:30 পর্যন্ত পুরোটাই কিন্তু ও আমাদের সাথে জলে ছিল। একবার বলছিল মা ঠান্ডা লাগছে, কাঁপছি, তখন জামাটা ওকে খুলে দেওয়া হয়েছে, তারপর খালি গায়ে কিন্তু সারাক্ষণই জলে ছিল। কিন্তু বিশ্বাস করুন, জল থেকে উঠে বা বাড়ি এসে ওর যে কোনো সর্দি কাশি বা কোনো কিছু না, বরং আরও সর্দি একটু ভাব ছিল, সেটাও কমে গেছে। এটা একটা কিন্তু আশ্চর্য ব্যাপার।
প্রকৃতির উপরে কিন্তু আর কিছুই নেই, এটা কিন্তু সত্যি। যতই আমরা এসির হাওয়া খাই না কেন, যতই আমরা গিজারের জল গরম ইউজ করি না কেন, কিন্তু প্রকৃতির যে ব্যাপারটা সেটা কিন্তু আলাদা, সেটার উপরে কিন্তু কোনো কিছুর সাথে তুলনা হয় না। আর এত আরাম বোধ করেছি আমরা যেহেতু হঠাৎ প্ল্যান করে বিকেল 4টায় এসেছি, মাত্র 2 ঘন্টাই থেকেছি সেখানে। তো আপনাদেরকে বললো আপনারা সকাল সকাল আসুন, তাহলে সারা দিনটা এখানে এনজয় করতে পারবেন। আমি কিন্তু শিলিগুড়িতে থাকি বলে আমি নিজেকে কিন্তু খুব লাকি মনে করি, কারণ আমার শহর থেকে একদিকে পাহাড়, একদিকে ডুয়ার্স, যখন ইচ্ছে মন চায় মাত্র আধা ঘন্টা 30 মিনিট 1 ঘন্টার দূরত্বে অনেক জায়গায় পৌঁছে যেতে পারি, অনেক সবুজে আমরা পৌঁছে যেতে পারি, যেখানে গেলে চোখেরও স্বস্তি, মনেরও শান্তি। আর কোথায় ঘুরতে যাব সেই জায়গার জন্যও কিন্তু চিন্তা করতে হয় না, ঘোরার জায়গা প্রচুর রয়েছে আশেপাশে। পাথরের নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, সাগর পারে আইসায় আমার মাথার মাথার। অনেকক্ষণ স্নান করার পর এই জায়গাটা কিন্তু আমরা খুঁজে পেয়েছি, যেখানে অনেকটা একটা গর্তের মতো রয়েছে, যেখানে একটা স্রোত, মানে প্রচণ্ড স্রোতে জল বয়ে যাচ্ছে। আর সেই জায়গাটা বসলে পরে এত আরাম লাগছে। অনেকক্ষণ পরে আমরা এই জায়গাটা খুঁজে পেয়েছি, আর সবাই মিলে, মা, আমি সবাই মিলে এই জায়গাটায় বসে বসে আমরা অনেকক্ষণ ধরে স্নান করেছি, খুব আরাম পেয়েছি। অবশেষে প্রায় 6টা 6:30 বাজে স্নান শেষ। সেখানে স্নান শেষে কিন্তু কাপড় জামা ছাড়ার জন্য নদীর উল্টো দিকে টেন্ট করা রয়েছে, কাপড় দিয়ে 2-3টে টেন্ট বানানো রয়েছে লেডিসদের জন্য, আর জেন্টসের জন্য আলাদা ঘর করা রয়েছে। সেখানে কিন্তু তোমরা কাপড় ছাড়তে পারো, কোনো অসুবিধা নেই। এখন এখান থেকে আবার 1 কিলোমিটার মতো হেঁটে গিয়ে তারপর আমাদের গাড়িতে উঠতে হবে। আর আগেই বলেছিলাম এই জ্যামের জন্য রাস্তা ব্লক ছিল, সেই জ্যাম নাকি আমরা যখন রোডের উপরে আসলাম তখন ওরা বলল এই এক্ষুনি মাত্র একটু আগে জ্যামটা ছাড়লো। কি অবস্থা, প্রচণ্ড খিদে পেয়েছে এতক্ষণ ধরে নদীতে স্নান করে, কিন্তু আশেপাশে আমরা খুঁজেছি, ভালো কোনো দোকান ছিল না। তো আমরা ডিসাইড করলাম রংটংয়ে গিয়ে, এখান থেকে 45 মিনিট মতো লাগবে, রংটংয়ে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব। সূর্য ডোবা আর সূর্য ওঠার যেমন একটা আলাদা সৌন্দর্য রয়েছে, তেমনি সকালে পাহাড়কে দেখা আর সন্ধ্যাবেলায় পাহাড়কে দেখার কিন্তু একটা আলাদা সৌন্দর্য রয়েছে। দেখুন সন্ধ্যের পাহাড়টা কি অপরূপ লাগছে দেখতে। আমরা রংটংয়ে পৌঁছে রংটংয়ের মোড়েই বাদিকে একটি দোকানে মোমো, কফি এসব খেলাম। তবে কফিটার কিন্তু অসাধারণ একটা টেস্ট ছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকবেন আর সবসময় ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।